পাচারের উদ্দেশ্যে কচ্ছপের দেহাংশ মজুত করার অভিযোগে ধৃত এক ব্যক্তি। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বাড়িতে কচ্ছপের বিভিন্ন দেহাংশ মজুত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার খয়রামারি দাসপাড়া এলাকায় অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ। এই এলাকার বাসিন্দা সুশীল দাসের বাড়িতে অভিযান চালিয়ে বুধবার দুপুরে বাড়ির ভেতর থেকে 4টি বস্তায় প্রায় 40 কিলো বিলুপ্ত প্রজাতির কচ্ছপের দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া কচ্ছপের দেহাংশগুলি বিভিন্ন ঔষধ তৈরিতে কাজে লাগানো হতো। উদ্ধার হওয়া দেহাংশগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে উত্তরপ্রদেশ থেকে বনগাঁতে এসেছিল। জানা যায়, বনগাঁ টবাজার এলাকার ব্যবসায়ী সুশীল দাস দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার আড়ালে বেআইনি কচ্ছপ বিক্রি এবং পাচারের কাজ চালাতো। বেশ কয়েক বছর এই মামলায় জেল খেটেছিল অভিযুক্ত। বুধবার নিজের বাড়ি থেকে সুশীল দাসকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।